ব্যক্তিগতভাবে আমি সেই কাজগুলোর সাথেই থাকতে চাই যেগুলোতে আমার আত্মার একটু শান্তি হয়। আমরা প্রতিবন্ধীদেরকেও কিন্তু সেলফ ডিফেন্স শিখাচ্ছি। সেলফ ডিফেন্স আসলে একটা রেসপন্সিবিলিটি। চোখে দেখেন না, কথা বলতে পারেন না, তাদের জন্য সেলফ ডিফেন্স কিন্তু আরও জোরালোভাবে প্রয়োজন। টোটালটাই হচ্ছে একটা টেকনিক। রাস্তার যে কুকুররা রয়েছে তাদের প্রতি সহমর্মী আচরণের জন্য আহ্বান জানাই। সত্য কথা সবসময় বলে এসেছি, সবসময় বলে যাব। জনতা বিচ্ছিন্ন হতে আমি চাই না, কখনো চাইও নি। সিনেমার কাস্ট অ্যান্ড ক্রিউর যদি এনওসি জমা দেওয়া না হয়, যাতে সেখানে ফিল্ম সার্টিফিকেশন না দেওয়া হয়। নারী আসলে মানে একজন শিল্পী হিসেবে তো আমরা অনেক কাজই করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেই কাজগুলোর সাথেই থাকতে চাই যেগুলোতে আমার আত্মার একটু শান্তি হয় এবং আমি আমার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি যে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই, সেটার জন্যই নারীটা আরও জোরালোভাবে আমি করতে চেয়েছি। এবং সেটার পেছনে অবশ্যই এডওয়ার্ড মানে কমব্যাট জিমের যারা রয়েছেন, রুমি ভাই, বাবু ভাই, তারা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছেন। যে নশবা এবং আমাদের টুগেদার উইকেন্ড নামে যে একটা দল রয়েছে, সেখান থেকে আমরা আসলে রুমি ভাই এবং এডওয়ার্ডের সাথে টুগেদার উইকেন্ডের প্ল্যাটফর্ম থেকে আমরা গত 6 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধুমাত্র কিশোর কিশোরীদের নয়, আমরা প্রতিবন্ধীদেরকেও কিন্তু সেলফ ডিফেন্স শিখাচ্ছি এবং সেটা আমরা আরও কন্টিনিউ করতে চাই। তো আমি তো একেবারেই ঘরের মেয়ে, এবং রুমি ভাই যখন বললেন যে উনি এরকম একটি কাজ করতে চান, তখন আমি মানে এটার সাথে না থাকার কোনো কারণ নেই আর কি। এবং সেলফ ডিফেন্স আসলে একটা রেসপন্সিবিলিটি, সেটা সকলেরই শেখা উচিত। একটু আগে আমি যেটা বলছিলাম যে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একটি মেয়ে মারা গিয়েছে। সে বলছিল তার মাকে যে যদি আমার চোখটা ফিরিয়ে দিত কেউ। যদি সে সেলফ ডিফেন্সটা জানতো, এই আর্টটি জানতো, তাহলে আমার মনে হয় যে অন্তত এত মর্মান্তিকভাবে তার মৃত্যু হতো না। আমরা এরকমভাবেই চাই যে শুধুমাত্রই যে নারীদের কথা বলছি তা নয়, পুরুষ, শিশু সকলের ক্ষেত্রেই, এবং স্পেশালি যারা মানে চোখে দেখেন না, কথা বলতে পারেন না, তাদের জন্য সেলফ ডিফেন্স কিন্তু আরও জোরালোভাবে প্রয়োজন। এবং সেক্ষেত্রেই মানে ট্যাকটিক্যাল কর্মকাণ্ডের সাথে আমি আছি ব্যক্তিগতভাবে, এবং আমার দল টুগেদার উইকেন্ড আছে। আমাদের অনেক স্বপ্ন যে আমরা সেলফ ডিফেন্সটাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে মানুষ এটাকে মানে এটা না আসলে কোনো মারামারি শেখার বিষয়টা না, এটা টোটালটাই হচ্ছে একটা টেকনিক, যেটা জানলে আপনি জানবেন যে আপনি কিভাবে নিজেকে প্রোটেকশন দেবেন, পাশের মানুষটাকে প্রোটেকশন দেবেন। নতুন বছরে 8 মাস আগে আমি নুহাসের একটা ওয়েব ফিল্মে কাজ করেছি, যেটার নাম হচ্ছে অন্তরা, যেটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কাল রিলিজ পাবে রাত 12টার সময় চরকি অ্যাপে। তো আপাতত ওই কাজটা নিয়েই এবং নারী, এই দুটো কাজই আমি করেছি। এবং আমার থিয়েটারে কণ্ঠনালী সূর্য নামে টুগেদার উইকেন্ড এবং তীরন্দাজ আমরা কোলাবোরেশন করে একটি কাজ করছি। এই কাজটাতে আমরা মানে জীবপ্রেমের কথা বলি। আমরা রাস্তার যে কুকুররা রয়েছে তাদের প্রতি সহমর্মী আচরণের জন্য আহ্বান জানাই। আর টুগেদার উইকেন্ড থেকে চেষ্টা করছি থিয়েটার করার, সামনে অনেক ইচ্ছা আছে, স্বপ্ন তো আছেই। নতুন কোনো সিনেমা অথবা ওয়েব সিরিজে আমি এখনও ডাক পাইনি, অপেক্ষায় আছি। আসলে আমি তো সেরকম চরিত্রই করতে চাই যেটা অন্তত আমি মনে করি এবং আমার দর্শক মনে করেন যেটা আমি ডিজার্ভ করি। সো কাজের সংখ্যা বাড়াতে চাই না, আগের মতোই আমি চাতক পাখির মতো অপেক্ষায় আছি যে আমাকে ভালো চরিত্রে ডাক দেওয়া হবে এবং আমি মানে ভালোবেসে কাজটা করতে পারবো সততার সাথে। আমি তো কিছুই ছেড়ে দেইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেশপ্রেমিক মানুষ, আমি সচেতন নাগরিক। সো আমি সত্য কথা সবসময় বলে এসেছি, সবসময় বলে যাব। সেটার জন্য আমার কোনো প্ল্যাটফর্মের দরকার নেই। আমি একজন শিল্পী, আমি স্বাধীন রাষ্ট্রে আছি। তো আমি যে কোনো কাজই করতে চাইবো সেটা আমি আমার মতো করে ভালোবেসে করব, এবং শুধু নিজের কথা ভাববো না, জনতা বিচ্ছিন্ন হতে আমি চাই না, কখনো চাইও নি। সো এমন কিছুই করে যেতে চাই যাতে দুস্থ শিল্পী বলে কোনো বিষয় না থাকে। এবং আমার প্রস্তাবনার মধ্যে এটাই সবার আগে এসছে যাতে আর্টিস্টদের এনওসি এবং কাস্ট অ্যান্ড ক্রিউ, সিনেমার কাস্ট অ্যান্ড ক্রিউর যদি এনওসি জমা দেওয়া না হয়, যাতে সেখানে ফিল্ম সার্টিফিকেশন না দেওয়া হয়, সেটার প্রস্তাবনা নিয়েই আমি লেগে আছি। আমি এটা চাই ব্যক্তিগতভাবে যে বন্য প্রাণী নিয়ে যখন যারা কাজ করবেন, সেটা যে কোনো মানে শুধুমাত্র কুকুর
কুকুর বিড়াল নয়, যদি হাতি সিংহ নিয়েও কেউ কাজ করেন সেটা যাতে একটা ফোরামের মাধ্যমে আসে, যেটা বাইরের দেশে অলরেডি এই উদাহরণগুলো রয়েছে। তো সেইটাই আমরা যাতে একটা মানবিক রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই সেটা খুব প্রয়োজন, এবং শিল্পী সত্তা এবং কাস্ট অ্যান্ড ক্রু বাদে তো আসলে চলচ্চিত্র শিল্প নয়। তো সেই জায়গা থেকে এই আহ্বানটাই করে যাচ্ছি, যাতে যতদিন চেষ্টা করা যায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব যাতে সততার সাথে কাজটা করতে পারি।